জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে যারা সরাসরি অভিযুক্ত তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম, বিশেষ করে নির্দেশদাতা হিসেবে। এবং সেখানে সেই নির্দেশদাতা হিসেবে পুলিশ যে ধরনের ভূমিকা রেখেছে, সেই ভূমিকার কারণে পুলিশ তো নিজে জনরোষানলে পড়েছে, তার প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে, বিতর্কিত ভূমিকার কারণে সাধারণ মানুষের বুকে তারা গুলি চালিয়েছে, রক্ত ঝরিয়েছে। এখন সেই প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে যে মামলা হলো, তার বিরুদ্ধে যে মামলাগুলো হলো, সেই মামলাগুলো আইনগতভাবে তিনি মোকাবেলা করবেন, আইনগত লড়াইটা সেখানে চলবে। এটি যেরকম খুব স্বাভাবিক, এই স্বাভাবিকতার বিপরীতে যে চিত্রটা আমরা দেখছি, যে তিনি দেশ থেকে গেলেন কিভাবে, তিনি দেশ থেকে পার্শ্ববর্তী দেশে তিনি কিভাবে গেলেন, এখানে যতটুকু বোঝা যায় যে আসলে অফিসিয়াল যে প্রসেস, সেই অফিসিয়াল প্রসেসে তিনি যে যাননি বা সেই অফিসিয়াল প্রসেসে গিয়েছেন, সেটি কিন্তু আমার দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমার সীমান্ত অথবা আমার এয়ারপোর্টের যারা নিয়ন্ত্রণে আছেন তারাও কিন্তু সেটি বলতে পারছেন না। তার মানে যেহেতু বলতে পারছেন না, তাহলে আমরা এটাই ধরে নিতে হবে যে আনঅফিসিয়াল প্রসেসে তিনি গিয়েছেন। তাহলে আনঅফিসিয়াল প্রসেসে যাওয়ার তো আসলে সুযোগ নেই। কারণটা হলো আমার সীমান্তে, আমার সীমান্ত পাহারা বলুন অথবা সীমান্তের শৃঙ্খলা রক্ষার্থের জন্য আমার তো সেখানে ফোর্স আছে। আমার এয়ারপোর্টের সেখানে তো চাইলেই কেউ যেতেও পারে না, চাইলে কেউ আসতেও পারে না। তাহলে এখানে কোনো না কোনো মাধ্যম ধরে তিনি দেশ ত্যাগ করেছেন বা সীমান্ত ত্যাগ করেছেন। এখন এই মাধ্যমগুলো কি এবারেই আমরা দেখলাম? নিশ্চয়ই না। এই অভিযোগ বহুদিন ধরে যে ভারতের অনেক শীর্ষ সন্ত্রাসী বা অপরাধী অপরাধ করে তার নামে মামলা হলে তিনি আশ্রয় হিসাবে ভারতে আশ্রয় নিয়েছেন, সেটা এরকম অসংখ্য উদাহরণ আছে। আবার আমাদের এখান থেকেও বিভিন্ন অন্যায় অপরাধ করে যারা মামলা আসামি হয়েছেন অথবা আইনের মুখোমুখি হতে হবে তাকে, এই ভয় আছে, তিনি ওপারে অবস্থান নিয়েছেন। এবং তিনি এইগুলো এই যে ওপারে গিয়েছেন বা ওপার থেকে এপারে আসলেন, পুরোটাই কিন্তু আনঅফিসিয়াল চ্যানেলে আসলেন। তো এটা তো কেউ না কেউ সেই সুযোগটা করে দেয়। একটা সুযোগটা দুইভাবে আসে, সেটি হচ্ছে যে আমার সীমান্ত রক্ষায় যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে চোখ ফাঁকি দিয়ে, তাদের ফাঁকি দিয়ে কেউ আসেন। এখন ফাঁকি দেওয়ার উপায়টা কে সৃষ্টি করেন? সীমান্তে এমনও লোক আছে যারা আসলে ব্যক্তি পর্যায়ের, যারা এই মানুষ পারাপারের কাজগুলো করে থাকেন, অর্থাৎ টাকার বিনিময়ে অথবা অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে অথবা পূর্ব সম্পর্কের খাতিরে এই কাউকে পার করে দেন। তাহলে এই পার করে দেওয়াটা তো আসলে ভালো কোনো লক্ষণ না, সেটি যে দেশের জন্যই হোক। কারণ বাংলাদেশে জুলাই বিপ্লবে যে যারা নির্দেশদাতা, যারা সরাসরি অপরাধ করেছেন, গুলি চালিয়েছেন, মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন, তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সেই পরিস্থিতিকে তাকে মোকাবেলা করতে হবে। এর বিকল্প হিসাবে যে বা যারা কাউকে সীমান্ত পার করে দেওয়ার ক্ষেত্রে সুযোগ দিচ্ছেন, তাদেরকেও আইন চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এবং সীমান্তে কোনো ধরনের যাতে সীমান্ত কোনোভাবে অরক্ষিত থাকুক, সেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। কিন্তু কোনো কোনো ঘটনায় কিন্তু এই প্রশ্নগুলো সাধারণ মানুষের আলোচনায় চলে আসছে, যে আসলে এরা সীমান্ত হয়ে পার্শ্ববর্তী দেশে কিভাবে গেল, সেখানে গিয়ে তারা পার্কে ঘুরছেন অথবা কোনো কফি শপে বসে আরও যারা গিয়েছেন তাদের সঙ্গী, তারা একসাথে বসে গল্পগুজব করছেন। তো সেটি তো নিশ্চয়ই এই জুলাই বিপ্লবের যে স্পিরিট এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে যারা এই নির্দেশদাতা, যারা মানুষের যাদের নির্দেশের কারণে আমার এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল, তারা যদি মানে বলা যেতে পারে পার্শ্ববর্তী দেশে গিয়ে খুব ভালো থাকেন বা সেই ভালো থাকার দৃশ্যগুলো যখন আমরা গণমাধ্যমে দেখি, তখন তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মনোকষ্ট তৈরি হয়, এক ধরনের তার মধ্যে একটা আফসোস তৈরি হয়, বা তার এই আত্মত্যাগের যে বিষয়টি বা মহিমাটি তার নিজের কাছেই নানাবিধ প্রশ্ন আকারে চলে আসে। তো সেই জায়গাগুলো বা সেই বাস্তবতার নিরিখে এটা আমাদের উপলব্ধি করা প্রয়োজন যে আমাদের সীমান্তর যাতে শতভাগ সুরক্ষিত থাকে, সেখান থেকে কেউ যাতে আনঅফিশিয়ালি ওপারে যাওয়া বা ওপার থেকেও যাতে কেউ আসতে না পারে, এটি যেরকম প্রয়োজন, পাশাপাশি যারা গিয়েছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা যায়, সেই আলাপ আলোচনাটি দুই রাষ্ট্রের মধ্যে অধিকতর জোরালোভাবে হওয়া প্রয়োজন। কারণ এই জুলাই বিপ্লবে যাদের নির্দেশে রক্ত ঝরেছে, যাদের কারণে অনেক মানুষকে আত্মহত্যা দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, তাদের বিচার হোক এবং আমাদের সত্যিকার অর্থে আইনের শাসন
এবং ন্যায় বিচার নিশ্চিত করার যে পদক্ষেপগুলো থেকে রাষ্ট্র কিংবা আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো বা আইনশৃঙ্খলা বাহিনী সহ তারা কোনোভাবে পিছপা হবেন না। যারা আনঅফিসিয়াল চ্যানেল বা উপায়গুলো ব্যবহার করে এদেরকে পার করে দিতে চান, এদেরকেও আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন।